আজকে মিথ্যা বলা কত বড় অপরাধ এ সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, মিথ্যা পরিত্যাগ করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কিয়ামতের ময়দানে দেখবে আল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলতো, উজুহুহুম মুসওয়াদ্দাতুন, অত্যন্ত কালো বর্ণের চেহারা তারা ধারণ করবে কিয়ামতের ময়দানে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বললেন, অহংকারকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? তাদের আবাসস্থল, ঠিকানা জাহান্নাম হবে। আর যারা মিথ্যা বলে আল্লাহর ব্যাপারে, এক নম্বরে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, এরপরে অন্যান্য বিষয়ে যারা মিথ্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উজুহুহুম মুসওয়াদ্দাতুন, তাদের চেহারাগুলা অত্যন্ত কালো বর্ণের ধারণ করবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত কালো বর্ণের চেহারা তারা ধারণ করবে। কিয়ামতের ময়দানের বাসিন্দারা, অধিবাসীরা বুঝতে পারবে সে মৃত্যুক ছিল, সেই জন্য তার চেহারা এইরকম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় রব্বুল আলামিন মিথ্যাবাদী এবং যারা অহংকারী, আল্লাহ তাদেরকে মুসরিফুন, মিথ্যাবাদী এবং যারা অহংকারী, সীমালঙ্ঘনকারী, তাদেরকে সৎপথে পরিচালিত করেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় রব্বুল আলামিন সৎপথে পরিচালিত করেন না, মান হুয়া মুসরিফুন কাযযাব, যে সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৎপথে পরিচালিত করেন না। তারা সৎপথে পরিচালিত হতে পারেন না, সীমালঙ্ঘনের কারণে, মিথ্যার কারণে তারা কুপথে পরিচালিত হয়, দলালতেই পরিচালিত হয়, এবং সেটাকেই তারা দলালতকেই হেদায়েত মনে করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে একটা মাসালা বলি, যখন আমরা সাহাবায়ে কেরামের নাম নিব তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আপনারাও বলবেন মনে মনে। বিশেষ করে যখন রসুল পাকের নাম আসবে, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়ি, আপনারাও মনে মনে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। একটা দুরূদ শরীফ আদায় হয়ে গেল, একটা দুরূদ শরীফ আদায় হওয়াতে অনেকগুলি নেকি আপনার আমলনামায় জমা হয়েছে, গুনাহ মাফ হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং রসুল পাকের নাম আসলে যেখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আপনারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পড়বেন। সাহাবায়ে কেরামের নাম আসলে সেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আলাইকুম বিসসিদকে, উম্মত তোমাদের উপর সত্যকে আবশ্যক করা হয়েছে। সত্যের মধ্যে থাকবে, সত্যকে আঁকড়ে ধরবে, সত্য কথা বলবে, সত্যের উপরে থাকবে। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিরর, কেননা সত্য হচ্ছে নেকির দিকে পথ দেখায়, ভালোর দিকে পথ দেখায়, পুণ্যের দিকে পথ দেখায়, সওয়াবের পথ দেখায়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য হচ্ছে জান্নাতের দিকে পথ দেখায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু
يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا যখন কোনো বান্দা সত্য বলতে থাকে সব সময় সত্য বলে সত্যের উপর থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দফতরে তার নাম সিদ্দিক হিসাবে, সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সবাই বলো সুবহানাল্লাহ। বান্দা যখন সত্য বলতে থাকবে সত্যের উপরে থাকবে, সব সময় সত্য বলবে, তখন রবের দরবারে কুদরতের দফতরে ওই বান্দার নামের সাথে সিদ্দিক যুক্ত হয়ে যায়, সত্যবাদী যুক্ত হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, আল্লাহর হাবিব বললেন উম্মত তুমি মিথ্যা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা হচ্ছে গুনাহের দিকে পথ দেখায়, পাপাচারিতার দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার করলে পাপাচার করতে করতে সেটা পথ দেখাবে ইয়াহদি ইলান নার, জাহান্নামের দিকে পথ দেখায়। ওয়ামা ইয়াসালুল আবদু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, বান্দা যখন সব সময় মিথ্যা বলতে থাকে হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান, রবের দরবারে ওই বান্দার নামের সাথে কুদরতের দফতরে লিপিবদ্ধ হয়ে যায় কাযযাবান, মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর কাছে। সে মিথ্যাবাদী শুধু দুনিয়ার মানুষের কাছে মিথ্যাবাদী নয়, সে আল্লাহর কাছেও মিথ্যাবাদী, কিয়ামতের ময়দানেও সে মিথ্যাবাদী হিসেবে উঠবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقا। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন আল্লাহর হাবিব বললেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের বেষ্টনের ভিতরে আমি এমন একটি ঘরের জিম্মাদার হব ওই বান্দার জন্য লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া বিবাদ থেকে দূরে থাকলো ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সেটা ন্যায়সঙ্গত হলেও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকলো, মিথ্যা থেকে দূরে থাকলো, আল্লাহর হাবিব বললেন আমি তার জন্য জান্নাতের ভিতরে একটা কক্ষের জান্নাতের জিম্মাদার হলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতে, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যখানে এমন একটি ঘরের জিম্মাদার হব লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে বান্দা মিথ্যা পরিত্যাগ করে, খেল তামাশার চলে, মাজাহ কৌতুক করেও মিথ্যা বলে না, কাউকে হাসানোর জন্য মিথ্যা বলে না, ওই বান্দার জন্য আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার হব। সবাই বলুন সুবহানাল্লাহ। কৌতুক করে, মাজা করে, আমরা বলি যে মাজা এটা আরবি শব্দ, এটা মাজাহ মিমালি জাহা, মাজা মানে হচ্ছে কৌতুক করা, মিথ্যা, আরেকজনকে হাসানোর জন্য মিথ্যা বলা, কাউকে হাসানোর জন্য মিথ্যা বলা। রাসূল পাক বলল কোন বান্দা যদি কাউকে হাসানোর জন্য মিথ্যা বলে না, সেটা পরিত্যাগ করে, জান্নাতের মধ্যখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হব। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, আল্লাহর হাবিব বলল আমি জান্নাতের সর্বোত্তম জায়গা জান্নাতুল ফেরদাউসে একটি ঘরের জিম্মাদার হব ওই বান্দার জন্য যে যার চরিত্রকে সুসজ্জিত করেছে, সুন্দর করেছে, যার চরিত্রকে ধরে রেখেছে, সুন্দর চরিত্র যে গঠন করেছে, উসওয়ায়ে হাসানা রাসূলুল্লাহর চরিত্র দিয়ে যার জীবনকে সাজিয়েছে, ওই বান্দার জন্য আমি জান্নাতের
আর সর্বোচ্চ স্থানে ঘরের জিম্মাদার হব। সবাই বলুন সুবহানাল্লাহ। রাওয়াহু আবু দাউদ। এখানে অনেক ওয়াজ আছে আমরা জানি, মানে হাদিসগুলা না জানলেও এগুলার অর্থ শুনতে শুনতে অনেক কিছু জানা আছে, কিন্তু আমাদের আমলে নাই। এমনি জানাতে আছে, আমলে নাই। এরকম বহু জিনিস আছে আমরা জানি কিন্তু আমলে আমাদের নাই। সুতরাং শুধু জানাটা কোনো মানুষের জন্য যথেষ্ট নয়, সেটা আমলে আনতে হবে। আমলে না আনলে শুধু সেখানে জানাতেই রেখে দিলে হবে না। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। আল্লাহর হাবিব বলল মুনাফিকের আলামত তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করবে ওয়াদা করবে সে ভঙ্গ করবে। ওয়া ইদা উতুমিনা খানা, যখন সে তার কাছে আমানত রাখা হবে সে আমানত সে রক্ষা করবে না, খেয়ানত করবে। মুত্তাফাকুন আলাইহি। যার কাছে এই তিন স্বভাব আছে, আয়াতুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে অঙ্গীকার করলে ভঙ্গ করে, এবং তার কাছে আমানত রাখা হলে সেটার খেয়ানত করে। সবাই বলুন নাউযুবিল্লাহ। وعن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন বান্দা মিথ্যা বলে তাবাআদ আনহুল মালাকু, তার থেকে ফেরেশতারা মিলান অনেক মাইল দূরে চলে যায়। 1 মাইল দূরে ফেরেশতারা তার থেকে চলে যায়। তাবাআদা বাঈদ হয়ে যায়, দূরে হয়ে যায়। আনহুল মালাকু ফেরেশতা মিলান তার থেকে 1 মাইল দূরে অথবা অনেক মাইল দূরে চলে যায়। মিন নাতনি মা জা বিহি, অনেক দূরে ফেরেশতারা চলে যায়, ফেরেশতারা আর তার কাছে থাকে না। একজন মানুষকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নিরাপত্তা বেষ্টনী করেছেন। আমরা বলি যে ছোট বাচ্চাদেরকে ওদের ফেরেশতা আছে, ফেরেশতা সবার জন্য আল্লাহ নিযুক্ত করেছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন বান্দা নেই যার জন্য আল্লাহ হেফাজতকারী নিযুক্ত করেন নাই। এই আয়াতে কারীমার তাফসীরে মুফাসসিরিন কিরাম হাদিসে পাকের উদ্ধৃতি দিয়ে ইরশাদ করেছেন, এক একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ 60 জন সিত্তুনা মালাইকা 60 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন সওয়াব এবং গুনাহ লেখার 2 ফেরেশতা ছাড়া শুধু নিরাপত্তার জন্য আল্লাহ এক এক বান্দার জন্য 60 জন সিত্তুনা মালাইকা নিযুক্ত করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের ওই কেরামান কাতিবিন যখন গুনাহ সওয়াব লেখার বয়স আসে না, তখন কেরামান কাতিবিন তাদের কাছে থাকে না। এই 60 জন ফেরেশতা নিরাপত্তার জন্য সমস্ত বান্দাদের কাছে আছে। সবাই বলো সুবহানাল্লাহ। বান্দা যখন মিথ্যা বলে, বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন জুলুম করে, বান্দা যখন অন্যায় করে, তখন ফেরেশতারা ওই বান্দার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা মিথ্যা বললে তখন আর তার কাছে থাকে না, অনেক দূরে চলে যায়। তখন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে, বড় মুসিবত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ফেরেশতাদেরকে তাড়িয়ে না দিই, নিজের কাছে রাখি। ফেরেশতাদেরকে আমরা যেন তাড়িয়ে না দিই, এমন কাজ যেন না করি যে কাজ করলে ফেরেশতা আমার কাছে থাকবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। قال رسول الله صلى الله عليه وسلم ويل للذي يحدث فيكذب ليضحك به القوم وويل له
আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওই বান্দার জন্য দুর্ভোগ, ধ্বংস। ইউহাদ্দিসু ফায়াকযিবু লা ইউদহিকা বিহিল কওমা, কোন গোষ্ঠীকে, কোন কওমকে, কোন মানুষকে হাসানোর জন্য যে মিথ্যা বলে, মিথ্যা কাহিনী বলে, মিথ্যা কাহিনী বানাওয়ার কাহিনী রচনা করে করে নিজে বানিয়ে বানিয়ে বলে, কারো কাছে কাউকে হাসানোর জন্য অথবা কারো কাছে নিজের ফৌকিয়ত, বড়ত্ব প্রকাশ করার জন্য, নিজের গুরুত্ব তুলে ধরার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য মিথ্যা বলে। তিনি যেটা করে না বলে যে আমি এটা করি, তিনি আসলে সেটা করে না। এরকম মানুষ সব সমাজে কিছু আছে না? আমাদের এখানে এক লোক ছিল, তিনি বলে যে আমি এরকম এরকম শিল্পপতির সাথে থাকি, মাঝে মাঝে বলে যে আমি এরকম করি, এরকম করি, এরকম করি। এখন তার জীবনের সারমর্ম দেখা যাচ্ছে শূন্য, কিছুতে কিছু তার নাই, কিছুতে কিছু নাই। এরকম মানুষ থাকে যারা নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য মানুষকে মিথ্যা বলে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে, নিজেকে উপস্থাপন করে, নিজের গুরুত্ব বোঝানোর জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এইরকম মিথ্যা বলাও জায়েজ নেই। কাউকে হাসানোর জন্য, কাউকে আপনার গুরুত্ব তুলে ধরার জন্য, কাউকে আপনার বড়ত্ব প্রকাশ করার জন্য এই ধরনের মিথ্যা বলাও জায়েজ নাই। وعن عائشة قالت من كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم من الكذب, রসুল পাকের কাছে সবচেয়ে নিকৃষ্টতম, জঘন্যতম চরিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল মিথ্যা। এটাকে আল্লাহর হাবিব অত্যন্ত বেশি ঘৃণা করতেন, অত্যন্ত বেশি রসুল পাক এটাকে মন্দ হিসাবে জানতেন। শুধু নয়, কোনো মানুষ যখন ওয়ালাকাদ কানা আর-রাজুল ইউহাদ্দিসু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিসবাতি, কোনো বান্দা যখন রাসূলুল্লাহর কাছে মিথ্যা বলে, সেটা রসুল পাক বুঝতে পারেন। ফামা ইয়াজালু নাফসি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাসা মিনহা তাওবাতান, রসুল পাকের সেটা সব সময় মনে রাখতেন। যতক্ষণ সে তওবা করেছে রসুল এটা জানতে পারতেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মনে রাখতেন। এবং তাকে দেখলেই রসুল পাকের সেটা স্মরণ হয়ে যেত যে এই লোকটা মিথ্যা বলেছিল, রাসূলুল্লাহর সেটা স্মরণ হয়ে যেত। যতক্ষণ না সে তওবা করেছে ততক্ষণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না। وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كفى بالمرء إثما أن يحدث بكل ما سمعه, রাসূল পাকের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করলেন, খাফা বিল মারই, মিথ্যার জন্য এটাও যথেষ্ট যে আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনেছে সেগুলা বলে দিয়েছে। এটার একটা তদন্তের দরকার আছে, এটা ঠিক কিনা, ঘটনাটা ঠিক কিনা, এই কথাটা ঠিক কিনা, একটা তদন্তর দরকার আছে। তদন্ত করে নাই, যা শুনে তা বলে বেড়াই, তার সাথে আরো কয়েকটা যুক্ত করে মানুষকে বলে বেড়াই। এগুলাও মিথ্যার এক একটা প্রকল্প, মিথ্যার এক একটা ফ্যাক্টরি। এগুলাও যারা যা শুনে তাই মানুষকে বলে বেড়াই, এই তদন্ত করার শক্তি থাকলেও করে না, বা কারো কাছে এগুলা তদন্ত করার কোনো শক্তি সামর্থ্য নাই, মানুষকে বলে বেড়াই, এই ধরনের করা সেটাও মিথ্যার জন্য যথেষ্ট। ওয়ান ইবনে মাসউদিন ক্বালা লা ইয়াজালুল আবদু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা ফাতানকুতা ফি কলবিহি নুকতাতান হাত্তা ইয়াসওয়াদ্দা কলবুহু ফায়ুকতাবা ইনদাল্লাহি মিনাল কাযিবিন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال لا يزال العبد يكذب ويتحرى الكذب, কোন বান্দা যখন মিথ্যা বলতে থাকেন, মিথ্যা বলেন, মিথ্যার উপরে ডুবে যান, ফাতানকুতা ফি কলবিহি নুকতাতান, এক একটা মিথ্যা বলার মাধ্যমে তার কলবে এক একটা কালো কালো দাগ হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। কলবের মধ্যে দাগ হয়ে যায়,
মিথ্যা যত বলে কলব তত অন্ধকার হয়ে যায়, কলব তত কলুষিত হয়ে যায়, কলব অন্ধকার হয়ে যায়, কলব থেকে নূরানিয়ত চলে যায়, আলো চলে যায়, কলব থেকে নূর চলে যায়। হাত্তা ইয়াসওয়াদ্দা কলবুহু ফায়ুকতাবা ইনদাল্লাহি মিনাল কাযিবিন। এভাবে হতে হতে রবের কাছে সেই একদিন মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়, মিথ্যাবাদী হিসাবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যায়, লিখিত হয়ে যায়, এই মানুষটা মিথ্যাবাদী, এই মানুষটা মিথ্যাবাদী। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن الحسن بن علي قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دق ما يريبك إلى ما لا يريبك فإن الصدق ثمانينة وإن الكذب ريبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত, তোমরা মনে রাখো যে বিষয়টা সন্দেহপূর্ণ এটা তোমরা ছেড়ে দাও। ফাইন্না সিদিকা তামানিনাতুন, কেননা সত্য হচ্ছে কলবের প্রশান্তি দান করে, সত্য কলবে প্রশান্তি আসে। ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন, আর মিথ্যা হচ্ছে সন্দেহপূর্ণ। সুতরাং যে বিষয় সন্দেহপূর্ণ এটা ছেড়ে দাও, যেটা তোমার কলবের মধ্যে সাকিনা আসে, তামানিয়াত আসে, প্রশান্তি আসে, সেটা সত্য, সেটা গ্রহণ করো, সেটা তোমরা গ্রহণ করো। সবাই বলো সুবহানাল্লাহ। وعن عبد الله بن عمر رضي الله تعالى أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما عمل الجنة। একজন লোক এসে রাসূলের পাকের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আমল কি? জান্নাতের আমল কি? কি করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর হাবিব বলল, ক্বালা as-সিদকু, সত্য বলা, সত্যবাদী হওয়া, সত্যের পথে থাকা, এটা জান্নাতের আমল। ইদা সাদাকাল আবদু বাররাহ, যখন বান্দা সত্য বলল, বাররাহ, সে পুণ্য করলো, ভালো করলো, বাররাহ। ওয়া ইদা বাররা আমানা, আর যেই পুণ্য কাজ করলো, ভালো কাজ করলো, আমানা, সে ঈমান আনলো। অর্থাৎ মুমিন ছাড়া এই ধরনের ভালো কাজ তার থেকে হবে না। ওয়া ইদা আমানা দাখালাল জান্নাহ, আর যখন সে মুমিন হলো, মুমিনে কামিল হলো, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সবাই বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আমালুন নার, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আমল কি? জাহান্নামের আমল কি? ক্বালা আল কাযিব, আল্লাহর হাবিব বলল, মিথ্যা হচ্ছে জাহান্নামের আমল। জাহান্নামের আমল হচ্ছে মিথ্যা। ইদা কাযাবাল আবদু ফাজারা, যখন কোন বান্দা মিথ্যা বলল, ফাজারা, সে অপরাধ করলো, পাপাচারে লিপ্ত হলো। ওয়া ইদা ফাজারা কাফারা, আর যে পাপাচার করলো, গুনাহ করলো, এইভাবে করতে করতে কাফারা, সে কুফরের দিকে যাবে, কুফরের দিকে আস্তে আস্তে নিমজ্জিত হবে। ওয়া ইদা কাফারা দাখালান নার, আর সে যখন কুফরি করলো, দাখালান নার, সেই জাহান্নামে প্রবেশ করলো। রাওয়াহু আহমদ, সেই জাহান্নামে প্রবেশ করলো। ওয়ান উবাদাহ ইবনে সামিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আজমালু ইলা সিত্তা মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। আল্লাহর হাবিব বলল, তোমরা 6 জিনিসের জিম্মাদারি হও, 6 জিনিসকে তোমরা অত্যন্ত রক্ষণাবেক্ষণ করো, অত্যন্ত ভালোভাবে আঁকড়ে ধরো। সেগুলি হচ্ছে, যখন তোমরা এই জিনিসগুলোকে আঁকড়ে ধরবে, আজমান লাকুমুল জান্নাতা, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। সবাই বলো সুবহানাল্লাহ। উসদুকু ইযা হাদাসতুম, আল্লাহর হাবিব বলল, তোমরা সত্য বলো, ইযা হাদাসতুম, যখন কথা বলবে, উসদুকু, সত্য কথা বলো। ওয়া আউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা অঙ্গীকার করো, ওয়াদা করো,
আর সেই ওয়াদা তোমরা পূরণ করো। ওয়াদা, ওয়াদা মানে মুমিনের কথাটাই হচ্ছে ওয়াদা। আমি আপনাকে এটা করব, তখন এটা একটা ওয়াদা। কাগজে কলমে লিখলে সেটা যেমন ওয়াদা, সেটা মজবুতির জন্য করা হয়, সেটা করাও ভালো, অসুবিধা নেই, অসুবিধা নাই, সেটা করা ভালো, সেটা করা ভালো। লিখে রাখা মিশকাত শরীফ হাদিসে ভাগ আছে যে আদম আলাইহিস সালামের যে ভুলে যাওয়ার বিষয়, সেই বিষয়ের আলোকে যে কোনো মানুষ কোনো কারোর সাথে কথা বললে সেটা ডিট করে রাখা, সেটা একটা চুক্তিপত্র করে রাখা, লিখে রাখা, এটা ভালো, এটা ভালো, এটা উত্তম পদ্ধতি, এটা ভালো কাজ। কিন্তু মুমিনের যে কোনো কথাটা হচ্ছে ওয়াদা। মুমিন যে কাজ করবে বলবে, যেটা কাউকে কিছু করবে বলবে বা নিজের পরিবারকে বলবে, যে কাউকে বলবে, এটা হচ্ছে ওয়াদা। এটা ওয়াদা, এটা রক্ষা করা ওনার উপরে অবশ্যই দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন, ওয়াউফু ইদা ওয়াআদতুম, তোমরা পূরণ করো, ওয়াউফু, তোমরা পূরণ করো, ইদা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে সেটা তোমরা পূরণ করো। ওয়াআদ্দু ইদা উতুমিনতুম, যখন তোমরা আমানত করবে, আমানতদার হবে, আমানত রাখা হবে। ওয়াহফাদু, যখন ওয়াআদ্দু তোমরা আদায় করো, ইদা উতুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, আমানত যখন তোমাদের কাছে রাখা হয়, সে আমানত তোমরা আদায় করো, সেই দায়িত্ব আমানতদারিতা তোমরা আদায় করো, আমানতদারিতা সেটা আদায় করো। ওয়াহফাদু ফুরুজাকুম, এবং ওয়াহফাদু, তোমরা হেফাজত করো, ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে। সামনে চলে আসে, এদিকে আসতে পারবেন, জায়গা আছে। ওয়াহফাদু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াকুদ্দু আবসারাকুম, ওয়াকুদ্দু, তোমরা অবনমত করো, আবসারাকুম, তোমাদের চক্ষুগুলিকে অবনমত রাখো। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে গুটিয়ে রাখো অন্যায় করা থেকে, অপরাধ করা থেকে তোমাদের হাতকে গুটিয়ে রাখো। আল্লাহর হাবিব বলল, এই 6 জিনিস তোমাদের কাছে থাকলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হলাম। সবাই বলো সুবহানাল্লাহ। এই 6 জিনিস তোমাদের কাছে থাকলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। এই মিথ্যা বলা, সেটা যেন একটা আমাদের কি বলে যে সেটাও যেন একটা আধুনিকতা হয়ে গেছে, সেটা একটা ট্রেডিশন হয়ে গেছে, একটা স্বভাব আমাদের হয়ে গেছে যে আমি মিথ্যা, কোনো কারণ ছাড়া মিথ্যা বলে, যে এরকমও বহু মানুষ আছে। এই মিথ্যাটা তার বলার দরকার ছিল না, এটা সত্য বললে অসুবিধা হতো না, তারপরেও তিনি মিথ্যা বলছেন। ও মিথ্যা বলতে বলতে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মিথ্যা ছাড়া ওনার জবান থেকে যেন বের হয় না। সবাই বলুন নাউজুবিল্লাহ। রসুল পাকের কাছে একজন লোক আসলো ইসলাম গ্রহণ করার জন্য। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, মদ্যপান করি, নাউজুবিল্লাহ, ব্যভিচার করি, এই ধরনের আরো বহু অপরাধের কথা বলল। ইয়া রাসূলুল্লাহ, এই সব আমি করি, কিন্তু তারপরও আমি ইসলাম গ্রহণ করতে চাই। আমি সব একসাথে পরিত্যাগ করতে পারবো না, একটা একটা আমি চেষ্টা করব পরিত্যাগ করার জন্য। আল্লাহর হাবিব বলল, তুমি শুধু মিথ্যা বলাটা পরিত্যাগ করো, বাকিগুলো আস্তে আস্তে চেষ্টা করবে আর কি। এটা তুমি পরিত্যাগ করো, বাকিগুলা পরে দেখা যাবে। ইসলাম গ্রহণ করো, সাথে আমার সাথে তোমার একটা ওয়াদা হবে যে তুমি মিথ্যা বলবে না। সবাই বলো সুবহানাল্লাহ। সেই লোক ওয়াদা করলো আল্লাহর হাবিবের সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, অনেকগুলা অপরাধ করি, কিন্তু আমি সব একসাথে পরিত্যাগ করতে পারবো না। আপনার সাথে ওয়াদা করেছি আমি মিথ্যা বলবো না, এই ওয়াদা আপনার সাথে করেছি। সেই লোক যখন এরপরে মদ্যপান করতে যায়,
তখন সে মনে মনে চিন্তা করলো, আমি এখান থেকে যাওয়ার পরে আমার পরিবারের সদস্যরা জিজ্ঞেস করবে তুমি মদ খেয়ে এসেছো, তখন আমি মিথ্যা বলতে পারবো না। রসুলের দরবারে গেলে রসুল যদি জিজ্ঞেস করে আমি মিথ্যা বলতে পারবো না। সর্বশেষ মওলার দরবারে, রবের দরবারে যখন আমি আসামি হয়ে উপস্থিত হয়ে যাব, রব যখন বলবে, আল্লাহ যখন বলবে বান্দা তুমি মদ পান করেছিলে, তখন আমি মিথ্যা বলতে পারবো না। মদ পান ছেড়ে দিল। সবাই বলো সুবহানাল্লাহ। চুরি করলো, করতে সেই লোক, সেই চুরি করতে যাওয়ার সময় ইসলাম গ্রহণ করার পরে রসুলের সাথে সত্যবাদিতার ওয়াদা করার পরে চিন্তা করলো, আমি চুরি করে সকালবেলা যদি আমাকে ধরে জিজ্ঞেস করে আমি চুরি করছি কিনা, তখন তো আমি আর মিথ্যা বলতে পারবো না। রসুলের দরবারে গেলে মিথ্যা বলতে পারবো না। মনিবের দরবারে গেলে, রব্বুল আলামিনের কাছে উপস্থিত হলে সেখানেও আমি মিথ্যা বলতে পারবো না। তো আমি এই চুরিটাও আর করলাম না, এটাও ছেড়ে দিলাম। সবাই বলো সুবহানাল্লাহ। এইভাবে ছেড়ে দিতে দিতে যত অপরাধ ছিল সবগুলা ছেড়ে দিয়ে মুখলিস একজন মোমেন হয়ে গেল, মুসলমান হয়ে গেল, মোমেনে কামিল হয়ে গেল। সবাই বলো সুবহানাল্লাহ। সুতরাং আমরাও চেষ্টা করি, এই জামানায় সত্য বলা, সত্যের উপর থাকা একটু কঠিন কাজ না? কঠিন কাজ, কিন্তু মোমেনের জন্য কঠিন নয়। মোমেনের জন্য, মোমেনের কাজগুলা সহজ। মিথ্যা বলাটা মোমেনের জন্য কঠিন, নামাজ না পড়াটা মোমেনের জন্য কঠিন, নামাজ পড়াটা মোমেনের জন্য সহজ, যাকাত দেওয়াটা মোমেনের জন্য সহজ, যাকাত না দিয়ে টাকা ব্যাংকে ফেলে রাখাটা মোমেনের জন্য কঠিন। কঠিন। আল্লাহর রাস্তায় ভালোটা দিতে হয়। এখন আমরা করি কি, খারাপগুলা দিই, খারাপগুলা দিই। খারাপ যেগুলা ছেঁড়া ফাটা নোট আছে এগুলা অনেক সময় একটু পরিবর্তন হয়েছে আগে থেকে, আলহামদুলিল্লাহ, আর একটু পরিবর্তন হতে হবে। আবার অনেকে আসে এখান থেকে টাকা উঠছে যে হুজুর তার আল্লাহ টিয়া দিয়ে দেতুন ইবে তুমি ফাটা ফাটা আইন দিয়ে রেখে যাবি। এটা একটা আলেমদের সাথে একটা বেয়াদবি করা। ওনারা দিয়ন, ওনারা দূষিত, ওনারা দিয়ন কা। হ্যাঁ, রসুলে পাক একদম মদিনাতুল মুনাওয়ারায় দুর্ভিক্ষ আসছে, খরা আসছে। সাহাবায়ে কেরাম যাদের বাগান ছিল রসুলে পাকের নির্দেশ মতো সেগুলা টাঙিয়ে দিত, যার যা প্রয়োজন সেখান থেকে নিয়ে খেত। এক লোক বাগানে যে ঠক একদম খারাপ খারাপ খেজুর ছিল সেগুলা টাঙিয়ে দিয়েছে। তখন আল্লাহ আয়াতে করিমা নাজিল করে দিয়েছে, আল্লাহ তোমার এগুলা নেয় না, ঠক এগুলো আল্লাহ নেয় না, আল্লাহ ভালো ভালোগুলা নেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোগুলা নেয়, ঠক টুক এগুলো আল্লাহ নেয় না। সুতরাং আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাদিয়া সেটা ভালো হয়, সেটা উন্নত মানের হয়, সাধ্য মোতাবেক সেটা উন্নত মানের হবে, সেটা ভালো হবে, সেটা টকটুক হবে না, ফাড়া সেটা হবে না, হাদিয়াটা ভালো হবে। এটাই আল্লাহর নির্দেশনা। আল্লাহর পক্ষ থেকে যত হাদিয়া এসেছেন এগুলা একটাও কি ছিল না, বেশ কম 19-20 ছিল না। রসুলে পাক কাউকে হাদিয়া দিলে সেটা সর্বোত্তম মানের, ওই যুগের সর্বোত্তম মানের হাদিয়া দিতেন। সবাই বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাউকে হাদিয়া দিলে ওই যুগের সর্বোত্তম মানের দিতে। সবকিছু সিদ্দিক আকবরের বাড়ি সবকিছু রসুলের দরবারে, মসজিদে নববী শরীফ যেটা যারা গিয়েছেন, এটা সিদ্দিক আকবরের গোটা বাড়ি বিটা সেখানের ভিতরে। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের গোটা বাড়ি বিটা সব সেখানে মসজিদে নববীর ভিতরে দিয়ে দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরামের জায়গা, বড় বড় খোলাফায়ে রাশেদিনদের বাড়ির কোনো চিহ্ন আছে, কিন্তু চাইলে ওনারা রাখতে পারতেন না, চাইলে বাড়ির কোনো চিহ্ন নাই, কিন্তু ওনারা ইসলামী যে কাজ করেছেন এগুলার চিহ্ন আছে। অনেক কিছু মুছে ফেললেও অনেক কিছু এখনো আছে। ওদের বাড়ি ওয়ারিসদের সিলসিলাগত বংশীয় যে চিহ্ন সেটা ওনারা রাখেন নাই, ইসলামী চিহ্নগুলো আছে, ওনাদের সব উজাড় করে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। যেগুলার উপরে ইসলামের বুনিয়াদ হয়েছে, ইসলামী সমস্ত কিছুর বুনিয়াদ সেই জায়গাগুলোতে, সেই দৌলতের মধ্যে হয়েছে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার, মিথ্যা পরিত্যাগ করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।